খাগড়াছড়ির পানছড়িতে নিজের এক টুকরো জমি নেই, অন্যের জায়গায় জরাজীর্ণ ঘর তুলে 2 দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন 73 বছর বয়সী পাইক্রাসং মারমা। নড়বড়ে ঘরের চালা ও বেড়া দিয়ে বৃষ্টির পানি ঠেকানোও কঠিন। জঙ্গলে শাক, লতা, কচুলতি, বাঁশকরল ও শামুক সংগ্রহ করে বাজারে বিক্রি করেই কোনো মতে চলে তার সংসার। উনি হচ্ছে এই জায়গায় মানুষের জায়গায় থাকে, উনি হচ্ছে গরিব অনেক। উনি হচ্ছে দিনে সকালবেলা হলে জঙ্গলে যায়, এমনকি উনি জঙ্গলে থেকে তরকারি নিয়ে এসে বিকাল টাইমে বিক্রি করে চাল 2 কেজি নিয়ে এসে খায়। ওর জীবন যাপন এভাবে চলে। উনি হচ্ছে গরিব, এমনকি ওর ছেলে মেয়ে, ওনার ছেলে মেয়ে হচ্ছে মানে দেখি না ওনাকে, এমনকি ওনার ছেলে মেয়েরা খোঁজ খবর রাখে না এগুলো। উনি হচ্ছে অনেক গরিব। এমনকি এই ঘরটা দেখছেন, এটা হচ্ছে মানে চাল ফুটানো নাকি, এটা মানে বৃষ্টি পড়ে, বৃষ্টির সময় মানে বৃষ্টি যে সময় পড়ে ওই সময় মানে থাকানোর জায়গা থাকে না তেমন। সকালে জঙ্গলে যায়, তরকারি টোকায়, বাছুর টোকায়, শামুক টোকায়, এগুলা বাজার নিয়ে বিক্রি করে। এগুলা বিক্রি করে তারপরে চাল কিনা নিয়ে যায়, খায়। যেদিন যাইতে পারে না সেদিন তো ভাত নাই, চুলা জ্বলে না। তাহলে আমি যেগুলো যাই বাছুরি, শামুক বিক্রি যাবি বেছে বেছে কিনে ডাকে কিনে কিছু নাই, কিছু নাই। আমি পানছড়ি উপজেলার 1 নম্বর লোগাং ইউনিয়নের ফাতেমানগর গ্রামের বাসিন্দা পাইক্রাসং মারমা। নিজের কোনো জমি না থাকায় অন্যের জায়গায় একটি জরাজীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। ঘরের চালা ও বেড়া এতটাই নড়বড়ে যে সামান্য বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে। বৃষ্টির পানি ঠেকাতে ঘরের বিভিন্ন অংশ পুরনো প্লাস্টিক ও ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘরের ভেতরে পানি পড়া ঠেকাতে রাখা হয়েছে প্লাস্টিকের বল ও বালতি। সরজমিনে দেখা যায় ভোরের আলো ফোটার আগেই বাঁশের তৈরি প্রঙ্গুই কাঁধে নিয়ে 4-5 কিলোমিটার দূরের জঙ্গলের পথে হাঁটা ধরেন পাইক্রাসং মারমা। ঘন্টার পর ঘন্টা জঙ্গল ঘুরে সংগ্রহ করেন কচুরলতি, বাঁশকরল, ঢেকি শাক, বিভিন্ন ধরনের বুনো শাক, লতা ও শামুক। পরে সেগুলো বাজারে বিক্রি করে যে সামান্য অর্থ পান তা দিয়েই কেনেন চাল, ডাল সহ প্রয়োজনীয় খাবার। এই সামান্য আয় দিয়ে কোনো মতে চলে তার সংসার। জঙ্গল থেকে সংগ্রহ করা খাবার বিক্রি করে চাল ডাল কেনার পরই জ্বলে তাদের চুলোর আগুন। তবে যেদিন জঙ্গলে তেমন কিছু পাওয়া যায় না, সেদিন আর বাজারে বিক্রির মতো কিছু থাকে না, তখন চুলোও জ্বলে না। অনাহার কিংবা আহার ধেয়ে কেটে যায় তার দিন। পাইক্রাসং মারমার 4 ছেলে, তবে তারা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত থাকায় নিয়মিত আর্থিক সহায়তা করতে পারেন না বলে জানান তিনি। স্বামী আংথোয়াইপ্রু মারমাও নিয়মিত বাড়িতে থাকেন না, খোঁজ খবরও ঠিকমতো নেন না। ফলে বয়সের ভারের সঙ্গে সংসারের অভাবও যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শুধু খাবারের অনিশ্চয়তাই নয়, স্থায়ী আশ্রয় নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয় তাকে। যে জায়গায় ঘর তুলে বসবাস করছেন সেটি তার নিজের নয়, ফলে জায়গার মালিক কখন ঘর সরিয়ে দিতে বলবে এ নিয়েও সবসময় অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার। এলাকাবাসীর ভাষ্য, পাইক্রাসং মারমার পরিবারটি প্রকৃত অর্থেই অসহায় ও ভূমিহীন। পাইক্রাসং মারমা ওই আমরা ফাতেমানগর গঞ্জপাড়া গ্রামে আছে, খুব অসহায়তে। শামুক টোকায়, তরকারি মরকারি টোকায়, ডিঙে শাক টোকায়, টোকাইয়ে বাজার বিক্রি করে। তারপর তার ছেলে আছে 4টা, এরা চাই না। ওই জামাইও আছে, জামাই 500 মাস হয়েছে গেছে, আর আই না। খালি একা পাইলিয়ে খাই, নপালিয়ে নাই। এইদিকে চলে কোনো মতো কষ্ট মস্ত করি। আর ওরা তো একবারে গরিব, সারাদিন মনে করেন জঙ্গলে জঙ্গলে ঘুরে কচুরলতি, আপনার ওই শামুক, এটা হেডে টুপাই আইনা কোন রকম মানে যাবজ্জীবন করছে। এই ঘরটা আজকে ভাঙছে না, এই ঘরটা ভাঙছে যে আপনার আমি দেখতেছি যে মানে মনে হয় 1 বছর উদ্দি। এই ঘরের মানে মেরামত করার মতো পয়সা তাদের কাছে নাই, নিজে খাইতে পারে না। তাদের অবস্থা নিজেই চলতে পারে না, খাইতে পারে না। এই অবস্থা, এই ঘরটা পর্যন্ত এই অবস্থা হয়েছে দেখেন।
তারা মনে করেন বা এই জঙ্গল থেকে পাহাড় থেকে কচুর লতি মতি এগুলা টুফাই আইনা চাল তরকারি কিনা আইনা পরে চুলাতে আগুন দেয়, এছাড়া তারা খাইবার মতো কোনো ক্ষমতা তাদের নাই। এই জায়গাটা হলো আরেকজনের জায়গা। এই যে গোটা আপনারা ভিডিও করছেন, এই ঘরটা হলো এরা অস্থায়ী, এদের থাকার জায়গা নাই। এটা মালিকের যখন বলবে তখন এখান থেকে সরে যেতে হবে। এরা যাই আজ কোথাও থাকবে অথবা কোথাও যে স্থান নেবে ওই জায়গাটা পর্যন্ত তাদের নাই। তো এদেরকে গরিব ফ্যামিলি হিসেবে এরা দিনে না দিন খায়, খুব অসহায়। যদি সরকারের মাধ্যমে অথবা কোনো সংস্থার মাধ্যমে এদেরকে একটি মাথা গোঁজা ঠাঁই অথবা একটি ঘর করে দিলে আমরা পাড়াবাসী সহ উপকৃত হব। তাদের নেই নিজস্ব জমি, নেই স্থায়ী মাথা গোজার ঠাঁই, নেই নিশ্চিত আয়ের কোনো উৎস। জঙ্গল থেকে কিছু সংগ্রহ করতে পারলে হাঁড়িতে ভাত ওঠে, আর কিছু না মিললে না খেয়ে কাটাতে হয় দিন। স্থানীয়রা মানবিক বিবেচনায় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তাদের দাবি, একটি স্থায়ী আশ্রয়ের পাশাপাশি এমন কোনো টেকসই জীবিকার ব্যবস্থা করা হোক যাতে বৃদ্ধ পাইক্রসং মারমাকে জীবনের শেষ বয়সেও প্রতিদিন জীবিকার সন্ধানে জঙ্গলে ছুটতে না হয়। সাইমা পারভিন ইলা, দৈনিক গণকণ্ঠ।